আমি জিনিসটার নাম হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি তামাম দুনিয়ার মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে বান্দাগুলো দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম, এই বান্দাগুলোকে পাঠিয়ে দেওয়ার পর ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর 30 পারা কোরআনুল কারীম নাযিল করলাম। এই কোরআন দিয়া যাদের জীবনটাকে সেটিং করতে পারবে, যাদের জীবনটা চালাইতে পারবে, তারা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তারা আগামী মানুষ নয়। কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা কোনো সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর কোরআন কানে যারা মেনে নিবে, নিঃসন্দেহে মেনে নিবে, আমি কোরআন কানে যারা ভালোবাসবে, তারা সাধারণ মানুষ নয়, সারা দুনিয়ার কোনো বন্ধু নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, নবী গো তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা বসেছে কার বন্ধু? কথা বলেন না কেন? কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ। সে আল্লাহর বন্ধু আমরা হতে পেরে খুশি না বেজার? এক কথা বলেন খুশি না বেজার? অল্প না বেশি? কথা বলেন অল্প না বেশি? এই দুনিয়ার ভিতরে আপনার আমার বন্ধুত্ব টিকায় রাখতে গেলে ওই মানুষটার সাথে সাক্ষাৎ করতে হয়, কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তার খোঁজ খবর নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কি কারণে খোঁজ খবর নিতে হয়? বন্ধুত্বটা ঠিক রাখার জন্য। কি ঠিক রাখার জন্য? বন্ধুত্ব ঠিক রাখার জন্য। এই বন্ধুত্ব ঠিক রাখার জন্য তাকে বাড়িতে খাওয়ানো হয় খোরমা পোলাও। কথা বলেন ঠিক কিনা? বন্ধুত্ব ঠিক রাখার কারণে সে যখন কোনো বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়ানো হয়, টাকা দিয়ে সহযোগিতা করানো হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহ বন্ধু হতে চাই, আল্লাহর প্রিয় মানুষ হতে চাই, তাইলে আল্লাহর সাথেও আমাদের কথা বলা দরকার আছে না? আল্লাহর সাথে কথা বলা দরকার আছে। কথা বলেন আছে? আমার আল্লাহ ডাক বলেন, নবী দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে আমি আল্লাহ বন্ধু হিসাবে মেনে নেব, তারা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চায়, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যদি দুনিয়ার ভিতরে একটা আমল করে, আমার আল্লাহ ডাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো আপনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারা যদি আমার বন্ধু হতে চায়, তারা যদি ঈমানদার হতে চায়, আমার সাথে কথা বলতে চায়, আমি তাদের কাছে কোনো খাইতে চাই না, খোরমা পোলাও খাইতে চাই না। আমার দুঃখের সময় আল্লাহর দুঃখ আছে, আমি তাদের কাছে কোনো সহযোগিতা চাই না। আমি আল্লাহর সাথে যদি কথাবার্তা বলতে চাই, আমি আল্লাহর সাথে, তারা যদি বন্ধুত্ব ঠিক রাখতে চায়, আমার ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তারা দুনিয়াতে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত সালাত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো আপনি বলে দেন তারা যখন সালাতে দাঁড়িয়ে যায়, তারা যখন সূরাগুলো তেলাওয়াত করে, বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ দূরে থাকি না, আমার বান্দার নিকটে যাইয়া আমার বান্দার মনের যতগুলো কথা আছে, মনের যতগুলো আবেগ আছে, মনের যতটা ভালোবাসা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে শুনে শুনে কবুল করে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বন্ধু হতে চাই কি চাই না? কারা কারা চাই?
নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। কিন্তু আমরা যারা আল্লাহর বন্ধু হতে চাই, যখন আমরা নামাজের ভিতরে দাঁড়াই, একটা যদি মশা কামড় দেয়, আমরা কি করি? নামাজটা ছেড়ে দেই, আগে মশাটা মারি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে